নমস্কার। বর্তমানে সব দর্শককে বিজয়ার অফুরন্ত শুভেচ্ছা। পুজো শেষ হয়ে গেছে, কিন্তু বাঙালির উৎসবের আমেজ একটুও ফুরোয়নি। এখনো লক্ষ্মী পুজো, কালী পুজো, এমনকি জগদ্ধাত্রী পুজোও বাকি। আর সেই উৎসবের আনন্দে বাঙালি তাই মেতে রয়েছে সারাক্ষণ। আগামীকাল লক্ষ্মী পুজো, তার আগেই আমরা চলে এসেছি ক্লাব ভার্দে। ক্লাব ভার্দের মেপল রেস্তোরাঁয় আজকে শেফ আমাদের জন্য একটা উৎসবের আয়োজনের মতো একটা বড় সড়ো প্ল্যাটার সাজিয়ে বসেছেন। আর সেখান থেকে আরেকটা চমক আছে, কিন্তু ওই প্ল্যাটার থেকে শেফ আমাদের জন্য রান্না করে দেখাবেন একটি পদ। আপনারাও শিখে নিতে পারবেন রেস্তোরাঁর রান্না বাড়িতে কিভাবে বানাতে হয়। নমস্কার, আমরা আজকে এখানে আছি ক্লাব ভার্দেতে মেপল রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সোমনাথের সঙ্গে। উনি আমরা দেখতেই পাচ্ছি একটা অসাধারণ উৎসবের মেনু সাজিয়ে ফেলেছেন। আগামীকাল লক্ষ্মী পুজো, আমরা বাঙালি বাড়িতে হয়তো অনেকেই শুধুই নিরামিষ খাই, কিন্তু এখানে নিরামিষের পাশাপাশি আমিষেরও আয়োজন রয়েছে। একটু যদি বলেন শেফ, যে আপনারা কি ধরনের মেনু রেখেছেন এখানে? নমস্কার, আমি সোমনাথ। আমাদের মূলত বাঙালি খাবারের উপরেই নজরটা দেওয়া হয়েছে, যেহেতু কালকে লক্ষ্মী পুজো। আমরা জানি যে এখানে বেশিরভাগটাই নিরামিষ পদের ওপরেই সবকিছু মানুষ জোর দেবে, কিন্তু তাহলেও যে ইয়াং ক্রাউড আছে বা সবার কথা মাথায় রেখে আমরা আমিষ রান্নাটাও নিরামিষের সাথে সাথে একটা মিশেল হিসেবে রেখেছি। তো যেমন নিরামিষের মধ্যে আমাদের ধোকা থাকছে, পোস্ত থাকছে, ঝিঙে আলু পোস্ত, ছোলার ডাল, কচুরি, কড়াইশুটির কচুরি, পোলাও থাকছে, ঠিক আছে, এমনকি পাঁপড় থাকছে, নিরামিষ বিভিন্ন রকম স্টার্টার থাকছে। আচ্ছা, এই ভাজাটা কি আছে? এটা হচ্ছে দু রকম শাক মিলিয়ে একটা বড়া, কলমি শাক আর পালং শাক দুটো মিলিয়ে একটা বড়া। এটা হচ্ছে নারকেল আর তার সঙ্গে মোচা দিয়ে একটা চপ। আমাদের বাঙালির অঙ্গে এই ভাজা, চপ, এই জিনিসগুলো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একদম একদম। তো নিরামিষ খাবার হিসেবে, তো সেই হিসেবে এইগুলো রাখা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিছু আপনারা আমিষ ভাজাও রেখেছেন। এইটা কিসের কাটলেট? এটা হচ্ছে ফাউল কাটলেট, আর চিকেনের পাতলা একটা স্লাইস আছে, সেটাকে ম্যারিনেট করে সেটাকে ক্রাম্বিং করে এটা ফ্রাই করা আছে। তার সঙ্গে কি দিয়ে ম্যারিনেশন করেছেন চিকেনের ফিলেটাকে? এটা আমাদের জিঞ্জার গার্লিক পেস্ট আছে, তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা বাটা আছে, ঠিক আছে, একটু সর্ষেও আছে, কাসুন্দি আছে। এইটা দিয়ে যে ম্যারিনেট করা, এটা কতক্ষণ ম্যারিনেট করে রেখেছেন? এটা অন্তত 15 মিনিট লাগতে হবে ম্যারিনেশন করে। তাহলে আপনারা শুনে নিচ্ছেন, ফাউল কাটলেটের রেসিপিটা কিন্তু আপনাদেরকে শেফ মুখে মুখেই বলে দিলেন। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যে কোনো উৎসবে। এছাড়া এটা কি মাছ? এটা আমুদি মাছ আছে, আমুদি মাছের কুরকুরে ভাজা আছে, একদম ক্রিসপি ফ্রাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শেফ। এইখানে আমরা দেখছি একটা আনারসের সালাদ। এটা আনারস কাসুন্দি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি হজম করতে বা কিসের জন্য এটা সাহায্য করে? এটা খেতে খুব সুন্দর লাগে, কারণ আনারসের নিজস্ব একটা ট্যানজিনেস আছে, তার সঙ্গে কাসুন্দিটা রয়েছে, আর দুটোকে মিক্স আপ করে ভালো লাগে। বাড়িতে আপনারা চেষ্টা করেও দেখতে পারেন, একটু অন্যরকম লাগে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে কি সামান্য একটু মিষ্টিও পড়ে মাখার সময়? এখানে মিষ্টিটা পড়ে না, ওই মিষ্টি ভাবটা পাওয়ার জন্যই বেদানাটা উপর থেকে গার্নিশ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই টিপস গুলো কিন্তু একমাত্র দিতে পারবেন কোন রেস্তোরাঁর অভিজ্ঞ শেফই, যে মিষ্টি না দিয়েও কি করে একটা রান্নাকে মিষ্টি করে ফেলা যায়। আচ্ছা, এছাড়া এখানে আপনি বলছেন কাতলা মাছের ভাপা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার রসা আছে, পাবদার রসা। আর মাটন তো আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব দেখতে, লোভনীয় দেখতে একটা ভুনা মাটন। আর মটন কষাটা হচ্ছে বাঙালি জীবনের, সে পুজো হোক বা যে কোনো উৎসবের অঙ্গ, একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এইটা ছাড়া বাঙালিকে বাঙালি হিসেবে ভাবা যায় না। তো সেই কারণে মটনটাকে সেই সনাতনী মটন কষা হিসেবেই রাখা হয়েছে। আচ্ছা, এর সঙ্গে লক্ষ্মী পুজোর
উপলক্ষে পায়েস আছে। আর এটা কিসের? এটা হচ্ছে বেকড মিহিদানা। মিহিদানার উপর থেকে রাবড়ি দিয়ে বেক করা। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি তো যে কোনো বাঙালির যে কোনো। এছাড়াও আমাদের ওই লক্ষ্মী পুজোর দিন হিসেবে আমাদের একটা নাড়ুর প্ল্যাটার থাকবে, আচ্ছা, যেটা এই মুহূর্তে এখানে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেটা কালকে থাকবে। হ্যাঁ, এটা সেই সময় থাকবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে শেফ, আজকে আমাদের দর্শকদেরকে একটু বলুন যে কি রান্না আপনি আমাদের দর্শকদেরকে একটু শিখিয়ে দেবেন। আমি যে কোনো রকম রান্নার ক্ষেত্রেই ঠিক আছে, কষা মাংসটা ঠিক আছে, কষা মাংসটা আমি একটু দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা আপনারা নিজেদের মতন করে প্রত্যেক বাড়িতেই নিজের মতন করে, রবিবার হোক বা যে কোনো দিনেই হোক, নিজেদের মতন করে তৈরি করা হয়। তো আমরা আমাদের রেস্টুরেন্টে কিরকম ভাবে করি সেটা আমি একবার দেখি। চলুন তাহলে দেখে নিই রেস্তোরাঁ স্টাইল কষা মাংসের রেসিপি। আমরা এসে ঢুকে পড়েছি মেপল রেস্তোরাঁর কিচেনে। এখানে আমাদের সঙ্গে শেফ সোমনাথ আছেন, যিনি আমাদেরকে মাটন কষার রেসিপিটা আজ বানিয়ে দেখাবেন। তো শেফ, আমাদের কি কি লাগছে মাটন কষার জন্য? মূলত পেঁয়াজ থাকে, টমেটো থাকে, স্লাইস দিয়ে আমরা রেডি করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আর তেলটা কি সাদা তেলে রান্না হয় না সরষের তেল? সাদা তেলেও হয়, মূলত আমরা সরষের তেল দিয়েই করে। আচ্ছা, ওইটা কি আদা বাটা রয়েছে ওখানে? আদা রসুন বাটা। আচ্ছা, আদা রসুন বাটা রয়েছে। এটা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা রয়েছে, পেঁয়াজের স্লাইস রয়েছে, টমেটোর স্লাইস রয়েছে। তো তাহলে এর সঙ্গে মাটন তো থাকবেই। এই ভাবেই আমরা সহজে বাড়িতে রান্না করে ফেলবো রেস্তোরাঁ স্টাইল মাটন কষা। দেখতে থাকুন। পেঁয়াজ টমেটো স্লাইস করা হয়ে গেছে, আঁচে করা বসে গেছে। এইবারে আমরা রান্নার মূল পর্বে চলে যাব। সর্ষের তেলে সামান্য একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছেন শেফ। গরম মশলার একটু সুঘ্রাণ উঠতে হবে, তারপর পেঁয়াজটা চলে যাবে। পেঁয়াজ একদম লাল করে ভেজে নিতে হবে, তাই তো শেফ? হ্যাঁ, একদম। মাটন কষার জন্য পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে শেফ, এরপরে আমরা কোথায় কি বলবো? আমরা জিঞ্জার গার্লিক পেস্ট দেব। এরপরে আদা রসুন বাটাটা দেওয়া হবে। আদা রসুন বাটা মোটামুটি কতটা দিচ্ছেন? আদা রসুন বাটা একটা আন্দাজে দিই। আচ্ছা, মোটামুটি 150 গ্রাম মতো, 100 থেকে 150 গ্রামের মধ্যে। 100 থেকে 150 গ্রামের মধ্যে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে। তারপরে স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা, এটা স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। এটা মোটামুটি মিডিয়াম স্পাইসি হিসেবে কাঁচা লঙ্কা দেওয়া হয়। আচ্ছা, এবার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে প্রচুর ঝাল খাবে, ঝালটা বেশি হবে, তখন কাঁচা লঙ্কা একটু বাড়ানো হয়, একটু বাড়িয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাশ্মীরি মির্চ যাচ্ছে, তাই তো? যাচ্ছে, নুন যাচ্ছে, জিরেটা যাচ্ছে একটু বেশি, জিরেটা একটু বেশি পরিমাণে যাচ্ছে, ধনেটা একটু কম এবং ধনেটা একটু কম। হ্যাঁ, তারপর যাবে হচ্ছে টমেটো। এই সব মশলার সঙ্গে টমেটোটা একসঙ্গে কষানো হচ্ছে। টমেটোটা এর সঙ্গে কষতে কষতে টমেটোটা এর সঙ্গে কষতে কষতে টমেটোটা পুরো জল ছেড়ে দেবে টমেটো। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এই জলের মধ্যেই এটা রান্না হবে। আলাদা করে কতটা জল কি আলাদা করে দেওয়া হয়? পরিমাণ আলাদা করে জল খুব বেশি দেওয়া হয় না। আচ্ছা, কারণ টমেটো যতটা জল ছাড়বে, তারপরে মাংসটা মাটন দেওয়া হচ্ছে, হ্যাঁ। মাটন নিজস্ব একটা জল ছাড়ে। ঠিক আছে, সেই জল, কারণ জল যদি আমরা বেশি পরিমাণে বাইরে থেকে দিই, তাহলে টেস্টটা অনেকটা কমিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মটন যে জলটা ছাড়বে, এই টমেটো যে জলটা ছাড়বে, এইগুলোতেই মোটামুটি রান্নাটা হয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আচ্ছা, যদি দরকার হয় তাহলে কিছুটা পরিমাণে গরম জল করে আলাদা করে ঢালতে হবে। আচ্ছা, আমরা দেখছি যে পেঁয়াজ টমেটো মিশে একটা অসাধারণ একটা কনসিস্টেন্সির গ্রেভি তৈরি হয়েছে। তার মধ্যে থেকে তেলও খানিকটা বেশ ছেড়ে দিয়েছে।
এরপরে কি শেফ মাংসটা যাবে? পরিস্থিতিতে মাটনটা এর মধ্যে এর যাবে, মধ্যে মাংসটা যাবে, মাংসটা আসবে এবং মাংসটা এর মধ্যে কুক করা হবে। ঠিক আছে। আচ্ছা, এটা কতক্ষণ সময় লাগে মাংস মোটামুটি সেদ্ধ হতে? মাংসটার যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মাংস কিন্তু ভুনা কষা মাংস রেডি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মাটন এই গ্রেভিতে পড়ে গেছে এবং মাটনটা বেশ জমে মজে গেছে গ্রেভির সঙ্গে। হ্যাঁ, মটনটা মেন কথা হচ্ছে মটনটা যতক্ষণ এই যে গ্রেভিটা আমরা রেডি করেছিলাম, যে বেসটা, হ্যাঁ সেই বেসটার মধ্যে মটনটাকে ভালো করে আমরা বাংলায় বলি কষিয়ে নিও। আর সেই কষিয়ে নেওয়া জিনিসটাকে করে নিতে হবে, তারপরে মাটনটা সুসিদ্ধ হবে। একদম ঠিক আছে, একদম। তো যদি বাল্ক কোয়ান্টিটিতে হয় তো আমরা সেটা একসঙ্গে একটা বড় জায়গার মধ্যে নিশ্চয়ই দম প্রসিডিওরে করি। আর যদি খুব অল্প পরিমাণে হয়, বা আমাদের বাড়িতেও যেরকম আমরা করে থাকি, এটা প্রেসার কুকারে সিটি দিয়ে সেটাকেও করে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা হোটেলে মূলত প্রেসার কুকারে সিটি দিই না, আমরা এটা দম প্রসিডিওরে করি। একসঙ্গে 2 কিলো 4 কিলো 5 কিলো কি 6 কিলো হিসেবে দমে করি। কারণ আমাদের তো এক পোর্শন করে তো আমরা তৈরি করি না, আমরা একসঙ্গে ধরুন 5 কিলো কি 6 কিলো এরকম ভাবে অবশ্যই আমরা সেরকম ভাবে তৈরি করি। সেই হিসেবে জিনিসটাকে আমরা পুরো জিনিসটা রেডি করা থাকে, তারপরে সেই অনুযায়ী আপনাদের। আর এই যে যত এটা করতে থাকবে দেখবেন এটা কালার কিন্তু আস্তে আস্তে একটা কালচে কালারের দিকে চলে আসবে, একটা ব্রাউনিশ কালারে চলে আসবে। এই যে পেঁয়াজে ব্রাউন অনিয়নটা ভাঙছে, কাশ্মীরি রেড চিলির যে কালারটা, দুটো একসঙ্গে মিশে একটা ব্রাউনিশ কালারের দিকে এগোতে থাকে। আচ্ছা, তাহলে মাংসটা পেঁয়াজটা টমেটোটা সব মিলিয়ে একটা অন্যরকম একটা মানে রংটা একটা গাঢ় বাদামি একটা রং আসবে, গাঢ় বাদামি রং আসছে এবং কনসিস্টেন্সিটাও ক্রমশ একটা মিক্সড কনসিস্টেন্সি শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা মাংসটাকে ধিমে আঁচে ঢাকা দিয়ে দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে এসেছে, মাংস গ্রেভিতে মজে গেছে। এইবারে প্লেটিং এর পালা, তাই তো শেফ? ফলো করুন বর্তমান।